খুব ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেদামত এগ্রো থেকে আজকে আমার যে ভাই সদ্য দাদা ভাই আমার গরু কোথা থেকে কিনছে, কোন জায়গায় যাচ্ছে, আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যাত্রা নেওয়ার পর ইনশাল্লাহ আবার আমরা কিছুদিন পরে আবার আসবো ইনশাল্লাহ। কেমন লাগলো আমাদের দিনাজপুর? খুব ভালো লাগছে ইনশাল্লাহ। আমাদের এলাকা কেমন লাগলো ভাই? অনেক ভালো লাগছে। ইমুন আছে, ইমুন জাগো কিনতে আর ইমুনে নয় ভাই। জায়গা কিনবে? খুব ভালো লাগছে। আমার সাথে তো ঘুরলেন ফিরলেন, কেমন লাগলো আপনার বলেন তো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। গরু কিনে গিয়ে লাভবান হবেন আপনি? ইনশাল্লাহ লাভবান ইনশাল্লাহ লাভ হবে ইনশাল্লাহ মালিক আল্লাহ। দর্শক, দাদা ভাই অনেক ভালো মনের মানুষ। যে কয়টা গরু কিনছি আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে, থাকুন আমাদের সঙ্গে থাকুন। আর যে কয়টা গরু কিনছি ওনার বাড়তি হবে 100% গ্যারেন্টি, এবং জাতমানের গরু সব দিক দিয়ে পারফেক্ট। কি ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। তা আমাদের সঙ্গে থাকুন। কালার ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেদামত এগ্রো থেকে আজকে আমার গরু যাচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া। আর কি ধরনের গরু যাচ্ছে, কোথায় যাচ্ছে, বিস্তারিত আমরা তুলে ধরবো দর্শক। সর্বপ্রথম একটা বাচ্চা দেখাবো আমি, সাইওয়াল চার। এই গরুগুলা যাচ্ছে, দেখেন গরুটার কোয়ালিটি দেখেন, গরুটা কতটুকু এবং পাগুলা কত মোটা মোটা, এবং নাভিটা দেখেন দর্শক। গরু ভবিষ্যতের জন্য কিনে দিতে হবে, যেন ভবিষ্যতে লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু গরু সংগ্রহ করা। আর যেই খামারি গরু কিনে উনি তো সারা জীবন একটা গরু পালবে না দর্শক, এটা বিক্রি করবে, আবার কিনবে, আবার বিক্রি করবে, এই হচ্ছে উদ্দেশ্য। আর এই গরুটা যখন পালবে, এই গরুটা বাড়বে কি বাড়বে না, সেই জিনিসটা খেয়াল করে কিন্তু গরু কিনে দিতে হবে। এবং এই গরুটা বাজার মোকাবেলা বা যে কোনো জায়গায় কিনবেন, রেটটা যেন ঠিক থাকে, দাম দরে যেন অন্য অন্য জায়গা থেকে কিছুটা কম পায়, সেই উদ্দেশ্যে কিন্তু গরুগুলো আমাদের এলাকা থেকে নিয়ে যায় খামারিগুলো। তদ্রূপ একটা গরু যখন আমরা কিনে দিই, গরুটা কিন্তু শৈবাল মিষ্ট আছে, গরুটার দেশাল শৈবাল মিষ্ট। এখানে দেখেন চুটটা কত সুন্দর এবং নাভি পাগুলা লম্বা, কোনো খুদ নাই। এখন এই গরুগুলা খাওয়ায় লালন পালন করে কিন্তু লাভ হবে। যেই গরুটা টুকটুক করে খাওয়ায় একটা টাকা হবে, এটা হচ্ছে একটা খামারি হিসাব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর একটা দেখাবো, গরুর কানগুলো দেখেন, গরুর কানটা দেখেন, অনেক বড় বড় কান, মাথার মডেলটা দেখেন। এইটা যখন 2 বছর বয়স হবে, এগুলো হবে সৌন্দর্য জিনিস। এবং নাভি কিন্তু পার্সেন্টেজ ভালো এই গরুগুলো। এরকম 4টা 5টা অল্প টাকা দিয়ে যদি আপনারা খামার করেন, 6 মাস 1 বছর, ভাই এদিকে আসেন, 1 বছর যদি 2 বছর লালন পালন করে, 3 বছর এইভাবে খামার কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং 10টা যদি গরু আস্তে আস্তে বৃদ্ধি করে, তখন কিন্তু একটা প্রকৃত খামারি হয়ে যায়। এটা হলো 3 নাম্বার। তারপরে আরেকটা দেখাবো, এটা কিন্তু শাইওয়াল বকনা। এগুলা কিন্তু উনি কিনছে যে এটা জাত উন্নয়নের জন্য ভালো ব্র্যান্ডের একটা বীজ দেওয়া যাবে। এই বীজগুলো দিলে এর মায়ের পার্সেন্টেজ এবং বীজের যে পার্সেন্টেজ আছে, এগুলো মিলে একটা কিন্তু ভালো বাচ্চা হবে। এগুলো লং প্রজেক্টের জন্য একটা খামার শিখতে গেলে, জানতে হলে কিন্তু এভাবে খামার করার দরকার। হুট করে বড় বড় গরু কিনলেন, টাকা বেশি আছে, কিছু জানেন না, তখন কিন্তু একটা লস। এটা হলো 3 নম্বরে একটা বকনা। বকনাটার মান এবং জাত এবং ওজন সব কিছু মিলে একটা গরু কিনতে হবে। এই গরুটা আমরা কিনছি 65,000 টাকা, আমি রেট বলে দিচ্ছি। বকনাটা এটা মাংস মিনিমাম ফেলাই দিলেও 110 থেকে 15 কেজি মাংস আছে, সেট বাদে 115 কেজি মাংস আছে দর্শক। যদি এক জায়গায় করে 3 মণ মাংস হবে গরুটা, 3 মণ। এই গরুটা 3 মণ মাংস আছে, তাহলে এটা মাংসের রেট এবং যে জাত উন্নয়নের জন্য ভালো একটা বীজ দিবে, সেই সুবাদে কিন্তু এই গরুটা ওনার সংগ্রহ করা। আর ভাই যেখান থেকে আসছে, আমরা একটা ঠিকানাটা শুনে নেব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভাইয়ের বয়স আমার বাপের সমতুল্য, তারপর আমরা ভাই বলি, সম্পর্কে একটা সম্পর্ক না, দাদা ভাই। দাদা ভাই। তা ভাইকে যে গরুগুলো আমরা সংগ্রহ করে দিলাম, ওনার ঠিকানাটা জানবো, কোথা থেকে উনি আসছেন। ভাই কোথা থেকে আসছেন? আমি ভাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি। ঢাকা নারায়ণগঞ্জ গজারিয়া। মুন্সিগঞ্জ গজারিয়া। মানে একটাই নারায়ণগঞ্জ কি ডিস্ট্রিক্ট? আমার বাড়িও পাশাপাশি। আচ্ছা, আপনি ওই যে গজারিয়া দিলে কোন জায়গায় যাবে? গজারিয়া জেলা একবার গজারিয়া থানা যাইব। ও থানা যাবে, গরুগুলা খামার হচ্ছে ওখানে, কিন্তু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট পরে, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট পরে। হ্যাঁ, মুন্সিগঞ্জ। দর্শক, আর আমি তো সব জায়গায় নাম চিনি, কিন্তু জানি না কোনটা কোন জায়গায়। এগুলো দেখেন, এগুলো। হ্যাঁ, আর এই গরুটা দেখেন, এটা কিন্তু গির কোয়ালিটি একটা গরু দেখেন, নেপালি নেপালি গির। এটাতে কিন্তু অরিজিনাল সাইওয়াল যদি আপনারা বীজ দেন, এটা কিন্তু পার্সেন্টেজ ভালো আসবে। এবং গির এরকম বীজ পাওয়া যায়, কিন্তু গরুর পার্সেন্টেজের সাথে মিলাই আপনার বীজটা দিলে সবচেয়ে কনসেভ হয়, সবচেয়ে ভালো মানে একটা বাচ্চা আসে। এটা হলো 4 নাম্বার। আর এই যে এত বড় একটা গরু দেখেন, এই দাগটার জন্য, এই লাম্পির কিন্তু একটা দাগ, এই দাগ কিন্তু থাকে যাবে, কিন্তু গরুটা পরিবর্তন হবে অনেক বড়। দাগও থাকতো না ইনশাল্লাহ। এই দাগও থাকবে না ইনশাল্লাহ, যদি ওনারা ভালো মতো খাওয়াইতে পারে। আমি জানি।
জানে, এই যে ভাই জানে। ভাই কি করলে এই দাগটা থাকবে না ভাই? খাওয়ানোর ছোটে যাচাই হোক, খাওয়ানোর ছোটে বা ডলা দিলে যে লোক আস্তে আস্তে, হ্যাঁ, এটা তো আস্তে আস্তে ইয়া ডলা দিব আমি, বুঝছেন? আচ্ছা এটা প্রথম আস্তে আস্তে উঠছে, নতুন নতুন হইব, আচ্ছা। দেখা যাইব না। মাত্র কিনছি আমরা এটা 72,000 টাকা দিয়ে দর্শক। এই যে এটা কিছুক্ষণ আগে আমরা একটু খারাপ দেখছি, অনেক কষ্ট করে আনে পরে এখন একটু ভালো দেখা যায়। চকচক দেখা যায়, চকচক। মানে যত্ন করতে হবে। আমাদের এদিকে দাগওয়ালা গরু কিন্তু ঘরে না। আপনার ঢাকার মধ্যে মাংসের দাম বেশি। এটা থাকতো না ভাই, এটা একটা থাকবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ থাকবে না। গরুর স্রোত ভালো, সাহেবাল গরু কিনছি মাত্র 72,000 টাকা দিয়ে। এখনো দেখেন দাঁত 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 হয়নি। অনায়াসে মাংস 3 মণ খাইতে পারবে না। হ্যাঁ। এক জায়গায় যদি করে 3 মণ 10 কেজি মাংস হবে গরুটা। কিন্তু একটার জন্য মানে সেফটি, এই যে দাগটার জন্য, নাইলে এই গরুর দাম তো, চামড়ার তো দাম নাই। খামারিদের কাছে যত টাকার গরু কিনেন না এখনো, আপনি এই চামড়া কিন্তু 1 টাকা দাম নেই, ধরে নেন চামড়া বিক্রি হয় না। তো চামড়া দেখে লাভ নাই। এই যে দেখেন বুদ্ধিমানের কাম, এই গরুটা অনায়াসে বিক্রি হবে 3টা মাস পারলে 1,30,40,000 টাকা, নিম্ন হলে 30,00,000 টাকা বিক্রি হবে। ওনার যে যত্ন, যদি খাওয়াইতে পারে 20,000 টাকা খাওয়াইলো, ইনশাল্লাহ আমি 6 মাস পরে গরু বেশি 1.5 লাখ টাকা ইনশাল্লাহ। 6 মাস পরে 1.5 লক্ষ টাকা বিক্রি হবে। চিন্তা করে দেখেন, ওনার কিন্তু টেকনিক এটা খামারের। এই যে টেকনিক গুলো জানতে হবে ভাই। জীবনে খামারে কোনোদিন লস নাই, গরু যদি মারা না যায়। কি দাদা ভাই, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। গরু যদি নষ্ট না হয়। আজ আরেকটা আছে। আরেকটা গির আছে, দেখেন নেপালি গির, মাথার মডেল দেখেন। আচ্ছা, এটা দেখেন মাথার মডেলটা দেখেন। এইগুলা কিন্তু অন্য অন্য জায়গায় এই গরুগুলা বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন জাত মান দেখায়। আমি একটু গরুটা হাঁটাই দেখাই। 6 মাস পরে আরো বড় হইব তো। এটা 6 মাস পরে গরু হবে কি দেখেন, মাথার মডেলটা দেখছেন? এটা মাথার মডেল কি বিশাল জাতের গরু। এটা জাত কিন্তু সেই। এই গরুগুলা কিন্তু আমাদের এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায় দর্শক, অ্যাভেলেবেল। এইগুলা কিনছি আমরা 56,500 টাকা দর্শক। দেখেন 56,500 টাকা। অন্য জায়গায় কিনতে হবে 75-80,000 টাকা দাম চাবে এই গরুটা। একটু পেট ঘোরাবে, মডেল টডেল বানাবে, রং টং চেঞ্জ করবে, দেখবেন এটা 75,000 টাকা দাম চাবে। অনায়াসে 70,000 বিক্রি হবে। কিন্তু মাত্র 56,500 টাকা করে, 1,13,000 টাকা জোড়া। গরুর মডেল দেখেন। এগুলো আমাদের ডিপিএস এর মতো টাকা পারবে, ডিপিএস। আমরা সার গরুর থেকে ডবল টাকা এগুলো গরু, সার গরুর থেকে। তা আজকে আমার আর অনেকদিন পরেই আমি 3-4 দিন পরে ভিডিওটা দিচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যে, ব্যস্ত এবং সময় পাই না। আর আজকে যে গরুগুলো আমার লোড হচ্ছে, কালকে থাকতেছে আমার গাভী গরুর প্যাকেজ থাকবে ইনশাল্লাহ। আর ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আচ্ছা। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, সেটা আমাদের এগুলো চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। ভাইয়ের সাথে ঠিক আছে।